আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এতগুলো টাকা কেন গুনছি। তাহলে বলি শোনো, এই টাকাগুলো ছিল আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণের চাবিকাঠি। প্রত্যেকটা ক্রিয়েটারদের একটা করে ড্রিম থাকে যে তাদের কাছে একটা ভালো মাইক থাকবে, ভালো একটা সাউন্ড কোয়ালিটি থাকবে, ভালো একটা ব্লগিং করার সেটআপ থাকবে। আর সেই সকল স্বপ্নগুলোকে পূরণ করতে করতে আমার মতন বেশ কিছু ক্রিয়েটারদের কেটে যায় বেশ কিছু টাইম। আর স্বাভাবিকভাবে আমার কিন্তু সময় লাগে গোটা 3টে বছর। হ্যাঁ, তোমরা বলতে পারো আগে কি আমার মাইক ছিল না? ছিল, কিন্তু আমার কাছে এই দামি মাইকটা কিন্তু ছিল না। আমার কাছে কিন্তু সত্যি এটা এক্সপেন্সিভ। অনেকের হয়তো এটা অনেকই কম বাজেট হতে পারে, কিন্তু ভাই আমার কাছে সত্যি এটা অনেকই দামি ছিল। আর দামি হওয়ার সব থেকে বড় একটা রিজন কি জানো? এই যে টাকাগুলো আমি গুনছি, সেই এতগুলো টাকা কিন্তু আমার না। ঠিকই শুনছো, এই এতগুলো টাকা কিন্তু আমার বোন আমাকে দিয়েছে। তার কারণ আমার কাছে ছিল না ব্লগিং করার জন্য একটা ভালো সেটআপ বা একটা ভালো মাইক। তাই বেশ কিছু সময় বেশ কিছু স্থানে আমাকে পড়তে হয়েছিল বেশ কিছু অসুবিধা। তাই সবকিছু মাথায় রেখে এই যে জিনিসটা, যেটা আমার কাছে সব থেকে দামি, হ্যাঁ সত্যি আমার যেটা অনেক দামি, এই জিনিসটা আমার জন্মদিনে আমার বোন আমাকে কিন্তু উপহার হিসাবে আমাকে দিল। বিশ্বাস করো তোমরা, এই গোটা 3টে বছর আমার ব্লগিং কেরিয়ারে আমাকে পড়তে হয়েছিল বেশ কিছু অসুবিধাতে এই একটা ওয়্যারলেস মাইক না থাকার কারণে। তাই মন প্রাণ থেকে আমি একটা কথাই বলতে চাই আমার বোনকে, থ্যাংক ইউ সো মাচ এই এত সুন্দর একটা এক্সপেন্স গিফটটা আমাকে দেওয়ার জন্য। তাহলে আর কি, আমাদের বংকুরবাস ফ্যামিলিতে কিন্তু চলে এসেছে নতুন একটা সদস্য। হ্যাঁ ঠিকই শুনছো, নতুন একটা সদস্য কিন্তু আমাদের বংকুরবাস ফ্যামিলিতে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার থেকে চেষ্টা করবো তোমাদের কাছে কিছু ক্লিয়ারিটি ভিডিও বা ক্লিয়ারিটি ভয়েসওয়ালা ভিডিও তোমাদের কাছে পেশ করা। আর সত্যি বলতে কি, যেটা একদম অথেন্টিক যে কথাটা, সত্যি বোন যদি আমাকে এটা গিফট না করতো তাহলে হয়তো এখনো আমার এটা কেনা হতো না। সব শেষে থ্যাংক ইউ বোন।